কার কাছে আমানত? কার কাছে আমানত? আল্লাহর কাছে আমানত রাখলে এটা কোনো খেয়ানত হয়নিও, খেয়ানত হয় না। আমরা দেশ হয় না সর্দার ইতিহাসে সর্দারের কাছে রাখছে, গজব করে ফেলাইছে। কইয়া লইতাম রে টেহা রাখা হেতারে কইছে, হেতারে তুই এখন এত টেহা লইয়া বাইর যাইতে পারতি না, আমার কাছে রাখা যা। পরের দিন গেছে, পরে জরিফানা হয়েছে 50,000, পারে দেয় 25,000। দেখো কি তো টেহারা 50,000, তুমি দি 25 দাও। আদা মস্কারা হয়েছে, কেমনে যে মেলটারে সাইজ করছি আমিও না করতাম পারো। তুই কি কত মানুষের কত টাকা খাওয়াইয়া টাওয়াইয়া লাইন করছি, 25 যে পাইছো আলহামদুলিল্লাহ, বাহ্যিক কি হল ভাতে আলহামদুলিল্লাহ। আরেক সর্দারের কাছে গেছে, কয় কত দিছে, কয় 25, কয় তো পাইছ বুঝ দিয়া দিছে তার টেবিলে পাইছে। তার 50,000 টাকাতে 25,000 নাই, সকলে মিললে একমত হইয়া গেছে গা 25,000 টাকা হোটেলে বইয়া বইয়া চা খায় আর ভাগ হইতে আছে। তে চাইয়া রয়েছে এই তিনটার মতো কিছু করার নাই তো হয়নি এই কারবা। আমরা রেগুল বোধ হয় না, আমরা রেগুলারটা কইলাম আর কি। না না আও না বেয়াই দেশটা যে কেমনে টিকা রয়েছে হলো কথা, আরেকটা মনে পড়ছে না নাকি করে না, কেমনে যে দেশটা রয়েছে আল্লাহ দেখা রে, আল্লাহ দেখা রাখছে। আমরা ঠেড়া ফুড়ে মরলাম বললাম, ঠিক কিনা ক? আমরা দেশটা যে কেমনে টিকা রয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। হাতে রিক্সা চালায়, কিতা চালায়, রিক্সা চালান না বেড়ার বউয়ে খালি প্রত্যেক দিন গানের গানের করে 2 ঘন্টা খেত করতেন পারেন না? 2 ঘন্টা খেত করলে দুগলা খেয়ার হয়, দুগলা দান হয়। মানুষ সকলে দান লাড়ে সারে, দান সিদ্ধ করে ফিডা খায়। আমার কি খারাপ লাগে, দুগলা খেয়াল লইতাম পারি না, শৈল কুটকুড়ায় না কিচ্ছু না। দুগলা 2 ঘন্টা খেত করবেন, তে জ্বালায় বউয়ের জ্বালায় 2 ঘন্টা খেত করছে, লাগানোর বেলা লাগাই দিয়েছে, তে গিয়ে রিক্সা চালাতে খেত যাবো কমলা। এর ভিতরে গিয়া ক্ষেতের ভিতরে দলে ধান গাছে আর দলে সমান সমান প্রতিযোগিতায় দলে জিতছে। ধান গাছ তল ফইরা গেছে গা। আরেকবার ডাক দেখো ভাবি, কয় কিতা, কয় ভাই সাহেব দি ধান গাছ লাগাইছে, ঘাসের লাগে দি ধান গাছ দেখা যায় না। তোকে আচ্ছা আজ যাই হোক, তে খাইতে আইসে পরে কয় আপনি গৃহস্থ করছেন দেখে আপনি রাগ হইয়া খেতের কান্দার যান না, আপনি যে এরকম কহ আমি খবর পাইছি হুদাবিল্লা ঘাস আর ঘাস এটা আমরারে দিয়ে হইতো না হুদ্দুদি থাক, ধান গাছটি গাছের সিফাত করে মরে যাই কে বালা। এর ভিতরে বিডি কই কে রে, কই ইয়া লেবারের রুজ কত শুনছনি, খাওয়াইয়া বুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া খাওয়াইয়া 1000 টাকা, তো ধান ফাইবা কয়টা, এটা হুদ্দুদি হইতো না থাক, কিনা গৃহস্থী তোমার আল্লাহ দান কিনা দেন ফিডা খাইও, তারপরে এটা মাতনের দরকার নাই। এই ভিডিও আমার কাছে বুদ্ধি আছে না, আপনি তো বিড়িতির বুদ্ধি কোন সময় নেন না, আমার কাছে বুদ্ধি। কয় কি বুদ্ধি, কারণ উত্তর ফাটার করিম স্যার মুখ লাগে এবারে ক্ষেতের কান্দাটাতে একটা গুড়ান দিয়ে আনতেন ফাটের নিতে। করিম স্যার বাদ দিয়া কয় চাচা ওই আপনারা বউয়ে ফিডা বানাইছে কইছে দুগলা খাইতে, আগে কইবি না নাস্তা খাইয়া লাইছি ল যাই। তো এতে আনন্দের কথা রাস্তা দিয়ে আনছে ক্ষেতের মাইদে দিয়ে, এই ক্ষেতের লাইলে দিয়ে সাইডগুলো যাতে ঘুরে বাইতাই আনা। বেড়াই কয় কি তারে তুই এই ক্ষেতের সাইডগুলো তো গুরুস করতে, কয় দান্ডি লাগাইছিলাম। কহ তুই কি গৃহস্থী করছ, কয় না চাচা এমনি ওই আপনার বউয়ে কয় 2 ঘন্টা লাগাইছিলাম আর কি। কয় তো এইটা কি তোর ক্ষেত, কয় হ। আর এটা কিতা করছ, ধান গাছে ঘাসি দিয়ে একটা ফেস্তাই গেছে, কয় এটা লেগে তো আপনার আনছি। এবার কতক্ষণ চাইয়া থেকে কয় আমিও তো চিন্তা করতেছি এত ঘাসের ভিতরে ধান গাছটি রইছে কেমনে, মুখ লাগানোর কথা আছিল ঘাসও লাগাই দিছে, ধান গাছও। গাছটি আলগি দিয়ে উঠছে, ধান গাছটি উল্টো হয়ে গেছে কতক্ষণের ভিতরে। আমিও তো কই এত তাদের ভিতরে দিয়ে আপনার তারা রইছে কেমনে রে, এটি তো টিহনের কথা না, ওই দইয়া রুডা বাড়ি জায়গানের কথা। আল্লাহ দেখে আমরারে রাখছে। আমি প্রেস আমরা জেনেটিক ভাবে আমরা জেনেটিক ফেতরাতগত জন্মগতভাবে আমরা ইব্রাহিমের যে বংশধর, আব্বার বুদ্ধি আমরাও কিছু পাইছি। আর না হইলে ফিডাফিডি হয়েছে মাদাইয়া, ফিডাফিডি হয়েছে কখনো আসামি ফইরা বসে 30, আসামি ফইরা বসে কখনো ফিডাফিডি হয়েছে মাদাইয়া, আসামি ফইরা বসে 30। এখন সিভিল বেশে পুলিশ আইছে 30 সাইজ টলো আইলের উপরে হেতে যার নামে মামলা হয়েছে তার নাম হইল কুদ্দুস। কিদ্দুস, এই কুদ্দুসে বইয়া বইয়া চা খায়, কুদ্দুসের নামে মামলা হয়েছে। সিভিল বেশে পুলিশ আইয়া করে হুন্ডা দাঁড় করাইয়া কুদ্দুস রে জিগায়, ও এখনো 30 নিবাসী, আব্দুল করিম পিতার নাম, ফুতের নাম কুদ্দুস, কেডাইডা
তে মনে মনে কয় আমার এই জিগা আমি গিলে কেনা তে তো নামাজ পড়ে তখন তে আল্লাহ বিল্লাহ করে তে আল্লাহর জমিন আল্লাহর দিন চায় অন্তে যদি মিশা কথা কয় একটা কলঙ্ক না তো মিশা কথাও কোন যেত না ধরা তো ফরন যেত না তখন তার আব্বার কথা মনে পড়ছে কোন আব্বা না ইব্রাহিমে যেমন গড় হইতা থেকে কইছিল শরীরটা বালা না এই কুদ্দুসের আল্লাহ মাথায় বুদ্ধি দিয়া লাইছে কুদ্দুস এতক্ষণ খেলুইয়া ছিল এহেন পুলিশে জিগায় কুদ্দুসে করছে কিতা এহেন তাইয়া পড়ছে এহেন জিগায় কারে বিচারেন কয় কুদ্দুসরা কয় কুদ্দুর আগেও তো এহেন আছি কি কথা কি মিশা না হেসা তো এই হেসা কথার ভিতরে যেতেন দুইজন উঠতে গেল কতটা কিতা করছ এটা যাতা দিয়ে হতাইলাও না ছিল না মার হাবা বলো কি বুদ্ধি রে ওই ইব্রাহিম আব্বার বুদ্ধি আমরা কুদ্দি চা খাইলাইছে তো তা দেখেন তেহা লগিয়া কই কুদুর আগে এখন আসিল অহন কোনের ঠেহা কি পুলিশে বিছেরা টিছেরা যাই গেতে কয় ধরতে পারছে না ধরতে পারছে না বুদ্ধিয়ে কুলাইছে ঠিক কিনা গতকালকে দিনের বেলা আমার মাহফিল ছিল ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থানা নাবুর গ্রামের নাম মুকুন্দপুর আমি মাহফিল অর্ধেক করে সারছি পরে দেখি পুলিশ আইতে আছে এরকম পুলিশ আমার মাহফিলও 4-5 বছর আগেও আইছে না ইয়ার একটা সিফা দিয়া লাইছে পুলিশটা দেখলে আর হেবার আইসে পরে আরো ডাক দিয়ে না বয়সি কুলাকুলি করছে আমরা বড় সালগর বাড়ি এই সম্পর্ক তো আমরা চাইছি না শব্দ শেষ গজব করে দিস ঠিক কিনা খাও নিজের স্বার্থের জন্য মানুষ এত কিছু করতে পারে এত নিচে নামতে পারে মানুষ নিজের স্বার্থের জন্য ক্ষমতার জন্য সব গজব করে দিস একেবারে আপনি সিভিল সার্ভিস বলেন পুলিশ বলেন র্যাব বলেন গোয়েন্দা বলেন সবগুলারে দলীয় ক্যাডারে পরিণত করে আমার দেশটাকে আজকে গজব করে দিছে ঠিক কিনা খাও বদলায় নাকি রে এত তাড়াতাড়ি বদলাই যাবো কা এত তাড়াতাড়ি বদলাইব বদলাইতে অনেক টাইম লাগবে যেই গজব করে দিছে তুমি গাছ কাটটা এটারে মূল বেড়াইয়া তুললা হেন আগুন ধরাই দিয়েছে যেন জীবনে হেন গাছ না হয় তো হেন গাছ লাগাইবা কেমনে তুমি ঠিক কিনা খাও এটারে জাগা এটা মাটি মুটি আবার তলেতে তুললা উফরেরটা নিচে হালাইতে হইব নিচেরটা উফরে আনতে হইব এরপরেও কুদ্দুর কিতা করণ যায় কি ঠিক কিনা খাও স্যার হ্যান্ডকাফ লাগালে হ্যান্ডকাফ কিসের যেবারে কইলে যায় তোরা হ্যান্ডকাফ লাগাবি কি আমরা রাব্বাই বেড়াই তার মতো আটতে আছে পিছিয়ে পিছিয়ে পুলিশ যাইতে আছে গিয়া সেটা যখন নমরুদের দরবারও ঢুকছে নমরুদে কয় তোমার নাম ইব্রাহিম কয় জি আমার নাম ইব্রাহিম কয় তুমি বলে আমার আল্লাহ মানো না কয় কাটা কয় কই যে সবাই কয় আমরা রাব্বাই মুসকি হাসি দেখো এত মেশে মিল্লা যখন কয় হাসে কয় এত মেশে মিশা কথা কয় না কত হইলে কি তুমি আমার আল্লাহ মানো না করে তো হুঁসে ইচ্ছে ইচ্ছা লাগে নাকি এটা আবার জিগান কি হতেন শুনলেন তো মানি না কয় মানো না কে রে কয় মান্না লাইতাম ইসলাম তো না করছে কারা কয় চিন্তা করে দেখলাম আপনার যদি আল্লাহ মানি আপনি মরবেননি বাতে না নমরুদের যারা দিয়ে বুঝছে কথা কর না আপনার যে একটা প্রশ্ন করলাম আমি তো আপনার আল্লাহ মানতাম চাইছিলাম তা আপনার জিগাই আপনি মরবেননি নমরুদে ধুম ধরে বইয়া রয়েছে ইব্রাহিম কয় কি তো কথা কর না কি আপনি ওইলে কইবেন বাসাম না ওইলে কইবেন মরাম একটা তো কইবেন আপনি মরবেননি নমরুদে মনে মনে কয় থাকলে ভালো হয় না বাঁচলে ভালো এটা তো বুঝতাম পারতাছি না মরলে ভালো নাকি থাকলে ভালো তো আমার মাইন কাছে কথা লাগতেছে কি তাকে কইতা কতক্ষণ ধুম ধরে থেকে নমরুদে চিন্তা আরে নমরুদে চিন্তা করলো মিছা কথা কই লাভ নাই হেসাড়ায় কই আলাই নমরুদে আইস দিয়া কয় মানুষের ভিতরে আল্লাহ বাঁচলে আর কয় দিন হিসাবে তো মরণ লাগে আপনার আব্বা কফন ফাইয়া লাইছি তুমি খাইছো তোরা তুমি যে নিজের বয়ে কইলা তুমি বইটা যাবা এখন তুমি আমারে কও মনে করো আমার বড় বড় বিপদ আমার আল্লাহর খুব দরকার তুমি গালাগা মইরা তো আমি আল্লাহ পায়াম কু এর লেগে চিন্তা করে দেখলাম যে এবারে নিজে কয় মইরা যাবে এবারে আল্লাহ মানন যায় না নমরুদে ছিলেন যে কয় তুই যে আল্লাহ মানুষ হেবারা কি মরত না আপনি আমার আল্লাহর সম্পর্কে কিছুই জানেন না আল্লাহু লা ইলাহা ইল্লাহু হুয়াল হাইয়ুল কাইয়ুম তিনি চিরঞ্জীব তিনি চিরস্থায়ী আপনি তো কুদ্দুর ও ঘুমা করলে পরের রাতে জুরান পরের দিন ঘুমান জুরান আসেনি রেখেছ
যদি কোনো মতে কুদ্দুরা রাইতেও ঘুমা করতে পারে চা স্টল কাফ লইয়া ফুটা জিজ্ঞা তো দোকানদারে কয় ভাই সাহেব কালকে ঘুমাইছেন না আপনি জোরান করতে আরে ঘুমাচ্ছে চাকরিতে আইসি পরে থেকে ঘুম নাই দো কি তা করেন আপনি ঘুমান না রাইতে তাহাজ্জুদ তাহাজ্জুদ না তাহাজ্জুদ বেরিয়ে পড়েন তোর ভাবি বেড়াইয়া না আমরা তারা কুদ্দুর আবাদত করলে খালি কেমনে মানুষের কাছে কইব ঠিক নি রে কথাটা ঠিক নেই তুই বেটা একদিন তাহাজ্জুদ করছ জুড়াইয়া কাপ মাপ ভাঙ্গা লাইতে আস তুই একটা তাহাজ্জুদ তোলা উঠলি খালি কইতো কেমনে কিতা করছে এটা খালি কোনের লিগা ফাড়াফাড়ি কন যাইত না নফল আবাদত গোপন রাখবা নফল আবাদত কইয়া দেওয়ানের জিনিস না কথা তো আরেকটা মনে পড়ছে এর লাগে আমরা তারা ফরজের দিকে ঝুঁকে কেউ এই কথা কয়নি যে আমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ি এটা কিন্তু কেউ কয় না খালি তাহাজ্জুদ পড়লে এবারে দেখবেন এটা আটটা কয় কেউ এটা লুঙ্গি দিলে এটা আটটা কয় কেউ একটা গামছা কিনা দিলে এটা আটটা কয় নফলটির বেলা কয় না নফলটির বেলা খালি আটটা কয় ফরজের বেলা কেউ খবর নাই একটা লুকো কয় না যে ইনশাআল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি ইনশাআল্লাহ এবার একটা রোজাও ভাঙছি না এদি করলাম কেউ এর মহিদে বার হয় না খালি ওই তাহাজ্জুদ ছোটালায় এবার এই কয়দিন আগে আরে উড়ি আসর ফরতো আইলে একবারে আশা ফুইরা যায় এবার যে বুজুর্গ হয়ে গেছে গা এটা কোনের লেগে ফাড়ে ফাড়ে ঠিক কিনা কও এর লাগিয়ে তোমরা নোয়াখালী হুজুরে কইছিল কিতা কইছিল কই আলিতা নোয়াখালী হুজুরে কইছিল ও সারা জীবন নফল আবাদত করলে লাভ হইতো না সারা জীবনের নফল দিয়েও একটা ফরজের সমান বানাইতে পারত না এই কথা যখন শুনছে সকলে যে সাবরা খাইয়ে উঠছে তাহলে নফল দিকে ফাও গেল এত নফল ফললাম গেল কো তো জিজ্ঞেসে হুজুর এমনি এই কিরকম নফল মিলাইলে একটা ফরজ বানান যায় কইয়া দিলে কিন্তু বাড়াইয়া পড়তাম হুজুরে কয় জীবনে তো এই প্রশ্ন কেউ করছে না কতক্ষণ ধুম ধরে থেকে হুজুরে কয় কি টানা জিজ্ঞেসলেন কই জিজ্ঞেসলাম হুজুর কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় হুজুরে মুচকে হাসি দিয়া কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয় 1 কোটি সুপারি গাছ মিলাইলে তুমি যেমন একটা নারিকেল গাছ বানাইতে পারবা না সারা জীবনের নফল থুবাইলেও ফজরের ফরজের একটা সেজদার সমান হবে না হবে না হবে না ঠিক কিনা কি কথা সিহন সিহন কথা যে হইনা যাবে কষ্ট হইতে আছে সারা দেওয়ান দরকার আর সামান্য একটু পরীক্ষা করারে ওখানে সারা বারে ছুটে গেলে কইব 1 নম্বর পরীক্ষা সেজদানা দিয়ে আব্বা জিতছে একটা না গেছে আর 39টা রইছে না 39 নম্বর পরীক্ষা শুরু হইতে আছে রে 39 নম্বর পরীক্ষা হইল এবার আব্বারে যখন ডাক দিয়া নিছে তুই আমার আল্লাহ মানস না গেরে আমরা আব্বায় ডাক দিয়া কইছে কেমনে মানতাম আপনি নিজেই দি কইলেন মইরা যাইবেন গা যাবারাই নিজে কয় মইরা যাবে সবাই তারে আল্লাহ মানুক আমি আল্লাহ মানতে পারি না 2 নম্বর পরীক্ষায় আব্বায় ফেল না পা নমরুদের মনে রাগ কমছে না বাড়ছে ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে সংসদের জরুরি অধিবেশন সব মন্ত্রী এমপি উপদেষ্টা উজির নাজির আমলা কামলা বদুল্লা সব একখান হয়েছে সব একখান হয়ে আসার পরে নমরুদে কয় ইব্রাহিমের মতো একটা ব্যাডার কাছে আমি খালি বারবার দরা খাইয়ে লেতে আসি তো সাজদা দিতে হইল হত্যা রইল জ্বর কইয়া আর যাতে আইয়া সেরকম আমি বিলে মরে যাই তার আল্লাহ বিলে মরতো না এমনি যে আমার খালি ধরা খাওয়াইতেছে আমি কি জিতনের কোনো লক্ষণ নাই একবার কয় আমার কাছে বুদ্ধি আছে ঘুষা বেহা হালকা চলা এক মন্ত্রী খেরুইছে খেরুইসেরা কয় আল্লাহ আমার কাছে বুদ্ধি আছে কয় কি বুদ্ধি কয় অবশ্যই ইব্রাহিম একজন আল্লাহ পাইছে তা আপনি হইলেন এক আল্লাহ ইব্রাহিমে ভাই আল্লাহ আই আর তোমরা কি শুরু করলো এটা এটা যদি সমিতি করে আলাইছে রে করতে দাও লড়াচড়া করো না সাবধান ফেসাব ধরলেও 2-2.5 ঘন্টা রাখুন যায় আমরাও ফেসাব ধরে এমন না যে আমরা ফেসাব করি না আমার যদি ফেসাব ধরে আমি কি কইতাম পারাম আপনার সকলে বন আমি কিন্তু ফেসাব করে আই এই কথা কইতাম পারাম আমি তো তোমরা উঠতেছো কোন বুঝে আমি ওয়াজ করছি দেখে বিপদ আর তারা শুনে দেখে উঠতে পারবো আইতে পারবো যাইতে পারবো যা মনটা ধরে তা করবো বই তো মাহফিলে সকলে সমান সমান মাছ ধরিনার যেই বাঘ ডুবার হুন্নার হেই তারে বহা বহ মার হাবা কয় না ওয়াজ করিনার যেই বাঘ হুনুন্নারও হেই বাঘ সব কোনো কম পাইতা না হেবলা
হাসরের মাথানে কবে দুইটা বাড়াই দিয়েন অহনে ইয়া উঠে গেলে কইব হ কতক্ষণ পরে ইয়া হইব বন্টন টন বস সবাই কনা আমি এখন যেই কথাটা কইতাম ইসলাম আব্বাই কে পরীক্ষা এই ঠকজানা দিচ্ছে এখন সব মন্ত্রী এমপি উজির নাজির রান্না কইছে ও অহন কিতা করন ইব্রাহিমের লোকে তো কোনো মাঝে কুলাইতাম পারতাছি না অহন কিতা করতা তখন এক গুসা বুড়া তালকা চলা এক মন্ত্রী বুদ্ধি দিছে আমার কাছে বুদ্ধি আছে কয় কি বুদ্ধি কয় বুদ্ধি হইলো ইব্রাহিমে একটা আল্লাহ হয়েছে আপনি হইলেন আরেক আল্লাহ আল্লাহ হয়ে গেছে দুইজন তো আইলের কাছে 30 আইলের কাছে যদি দুইটা দহন হয় তো দুই দহনে দুইটা চা খাইবে তো স্বাভাবিক একটা দহন যদি ভেঙে লাউন যায় তো হইলে আর ইয়া থাকতো না এই দোহানও থাকতো না সব এই দোহানো চা খাওয়ান লাগবো একটা আল্লাহর যদি বাইরে লাউন যায় তইলে দেখবেন ওই সকলে মিল্লা আপনার আল্লাহ বলবো আপনার তো আর মানুষ যেত না ইব্রাহিমের আল্লাহ বাইরে লাইলে ভালো হইব না ওজুবিল্লা কইতেন না নমরুদে বুদ্ধি পছন্দ হয়েছে বুদ্ধি পছন্দ হয়েছে এই কে বুদ্ধি দিছো আবার দাঁড়াও তো বুড়া বেড়া আবার দাঁড়াইছে কই তুমি যে বুদ্ধি দিলা ইব্রাহিমের আল্লাহরে বাইরে লাইলে ভালো হইব তুমি কই তৈব ইব্রাহিমের আল্লাহ তাই মার তৈলে একটা ঠিকানা লাগবো না সারা বাজ্যা কি মানুষ বিছেরা পাওয়া যাবো কইতে হয় তুমি দাঁড়াইয়া জবাব দাও মানে হাতে বুড়া বেড়ায় আবার গুসা বেড়া খেরুইছে খেরুইয়া কয় আমি যদি জানতাম এই বুদ্ধি দেওয়ান লাগবো যে কইথায় তৈলে ফইলা বুদ্ধি আমি দিলাম না হইলে আমি কেমনে কয় কইথায় মাইডা লাইলে ভালো আন্তাসটা কইছি আবার আপনি আমার সাপ দিচ্ছেন ঘুরতে হয় আরেকবার আমি জানি কইথায় কয় কই থাকে আমরা যখন ইব্রাহিম রে টিটকারি মারি মস্কারা করি তখন দেখছি ইব্রাহিম কোন একটা গাছের তলে নিরিবিলি চলে যায় আকাশের দিকে দুইটা হাত বাড়াইয়া কান্দে আমরা বুঝছি রে ইব্রাহিমের আল্লাহ বোধহয় আকাশে থাকে এবার আল্লাহ আকাশের দিকে চাই আল্লাহ আল্লাহ কইয়া কান্দে আল্লাহ আল্লাহ কইয়া ডাক দেয় তাইলে বোঝা গেল আল্লাহ বোধহয় আকাশে থাকে নমরুদে কয় যাও একটা ঠিকানা বার করছো এত সাত ইডা দিয়া তুলন কেমনে হ্যাঁ নো কেমনে গিয়া মারো কাছে ভিতরে কোনো খানো আইয়া না কয় জানা মতো দেখি না দো কয় তো কিতা করো নহন আরেক বেড়াকে আমার কাছে বুদ্ধি আছে যত ইডের বার্তা আছে সব ইট একখানো করো বেআইন নাইয়া সিফা দিয়া লাইছে রে বেআই কয় আমার ইটটিও তো লয়ে যাবো কাছে নমুনা আরে আগের কথা আপনি অহন ডরাইছেন যুদ্ধে মার হাবা কয় না রে সব ইট একখানো করছে সব রাজমিস্ত্রি লাগাই দিছে বিরাট ওসা করে মিনারা বানাইছে আরেক বড় বড় মোনা চাইয়া সরকারি খরচে তারে তীর মারা শিয়াইছে তে তীর মাইরা ফার্স্ট হয়েছে এবার ওই বুদ্ধি অনুযায়ী তারে গুথাইয়া মুথাইয়া এই মিনারার মাথা তুলছে আর সারা দেশের ভিতরে ডাকডুল পিটাই দেওয়া হয়েছে আজকে ইব্রাহিমের আল্লাহ মারা হবে তোমরা যে যেখানে আসো দেখতে আসো সব আইছে নমরুদরে চেয়ার দিছে ইব্রাহিম আমরা আব্বারেও চেয়ার দিছে সাক্ষী থাহনের দরকার আছে আমরা যে আল্লাহরে মারতে আসি আব্বাই বইয়া রয়েছে এটা নেই কাউসালি করতে আছে নমরুদে হেতারে তুল্লা সেরা তার হাতের মধ্যে তীর দিছে ধনুক দিছে তীরের মাথার মধ্যে কাঁচা বিষ যেটা লাগনের লগে লগে মরে যাবো গা এরকম বিষ লাগাইয়া নমরুদে নিষেধ ঘোষণা মারো তীর হাতে মারছে তীর আল্লাহ দেখে নাকি দেখে না জানে নাকি জানে না আল্লাহ ডাক দেয়া কয় জিব্রাইল তুই কই রে আল্লাহ আমি তো এখন কয় তুই কিতা করতে আসত আল্লাহ আমি তো এখন বইয়া রয়েছি কিতা করণ লাগবো কন দৌড় দিয়া গিয়া তীরটারে ধর জিব্রাইলে দৌড় দিয়া গিয়া তীরটারে ধরছে কয় দেখ সত্যি রে তোরা যে আমি যেই দিন কইসলাম ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা আমি মানুষ বানাইতাম চাই এটা নিজে না করছিলি তোরা তারপরেও তো মানুষ বানাইলাম কি কথা বলতেছে কথা বোঝা যায় না আমিন কন জুড়ে কন আর জুড়ে কয় শুনো 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 আবার ডাক দেয়া কয় আমি যেই দিন কইছিলাম ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা আমি মানুষ বানাইতাম চাই তোরা তো কইসলি বানাইয়ান না আমি এনা কইলাম ইন্নি আলামু মা লা তা'লামুন আমি যা জানি তোমরা তা জানো না দেখ সত্যি রে জিব্রাইল মানুষ বানাইলাম এত আদর কইরা এটা দেখি আচ্ছা থাক এখন পরে কথা কেন সবাই কনা আমি জোরে কনা আমি এখন এখন থাক বসেন ধৈর্য ধরে বসেন আমিন কন জোরে কন আরো জোরে এবার আল্লাহ রাব্বুল আলামিন
ডাক দেয়া কয় জিবরাইল তুই একটা কাজ কর, দেখ সত্যি কারবার, তুই যে এত সুন্দর করে মানুষ বানাইলাম, এখান দিয়ে আমারে মারনের লেগে তীর মারছে, একবার তো নিজেরা আল্লাহ দাবি করছে, আবার তীর মারছে, কারবারটা দেখ, ধর তীরটারে ধর, ধরে একটু তাজা রক্ত লাগাইয়া ফেরত ফাড়া। ইব্রাহিম আলাইহিস সালাম বৈশা রইছে, নমরুদের তীর উঠতে আছে, জিবরাইল ধরছে, তাজা রক্ত মাথাত লাগাইয়া নমরুদের সামনে নিয়ে তীর ফালাইছে। নমরুদের তীরটার ধইরা দেখে ফোটা ফোটা রক্ত পড়তে আছে, ডাক দেয়া কয় আরে আমি তো মনে করছিলাম আল্লাহ নাই, আল্লাহ আসিল, আল্লাহ আসিল। এই সামান্য একটু আগে কারবারটা ঘটতে গেছে, আল্লাহ বোধহয় সামান্য একটু আগে নাউজুবিল্লাহ কয় না। তীর যখন ফেরত গেছে, নমরুদ ডাক দেখো জিবরাইল, ও জিবরাইল, দেখো দেখো দেখো, ওই তোমার আল্লাহ একটু আগে মারা গেছে। ইব্রাহিম আস্তে করে উঠা গেছে, সাজদা দিয়া কয় আল্লাহ এতেই বুঝি করো, ও আল্লাহ তুমি বুঝি এইতেই করো, এমনি তান্ডির লোকে পারি না, আবার তীরের মাথার দিছ রক্ত লাগাইয়া, কি কারবার গড়াইলা, আমি হন কিতা করতাম। আল্লাহ কয় তোমার চিন্তার দরকার নাই, তোমার কাজ তুমি করো, আমারটা আমি দেখতে আসি, বলো সুবহানাল্লাহ। তোমার কাজ তুমি করো, চালাই যাও। এখন কি মুসলমানের সংখ্যা কমছে না বাড়তে আছে? আমার কথা কথা কমছে না বাড়তে আছে? এইভাবে পরীক্ষা আছে 40টা। কয়টা? কথা কথা কয়টা? এই 40টা পরীক্ষা দিয়া আব্বাই কি ফেল না পাস? মনে রাখবা মুসলমান, ইব্রাহিমের সন্তান আমরা। ইব্রাহিম যেমন 40টা পরীক্ষা দিয়া তার জান্নাতে ঠিকানা নির্ধারণ করে লাগেছে, আমরাও যদি আল্লাহর জান্নাতে যেতে চাই, মনে রাখবো টিটকারি হবে, নস্করা হবে, মামলা হবে, হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। 33 বছর আমি মুশতাক ফয়েজি বাংলাদেশে, দেশের বাইরে মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজ কেমন সাক্ষী দিয়েছে 30-এর মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক উঠে যাইও না, একটা লোক চলে যাইও না রে আব্বা। সবাই মিলে আজকে দোয়া করবো আব্বার জন্য, আম্মার জন্য। তুমি মাহফিল কারে কয় বুঝো নাই। তুমি মনে করেছো মাহফিল মানে হইল প্যান্ডেল, তুমি মনে করেছো মাহফিল মানে হলো বক্তা, তুমি মনে করেছো মাহফিল মানে হচ্ছে লাইটিং, তুমি মনে করেছো মাহফিল মানে হচ্ছে মাইকিং, তুমি মনে করেছো সবাই মিলে আসা বক্তার ওয়াজ শোনা। না, তুমি মাহফিল কারে কয় বুঝো নাই। মাহফিল হচ্ছে এই এলাকায় দোয়া মাফের কারণ। ও বন্ধু, তুমি যখন মাহফিলে বসে আছো, তোমার আব্বা আম্মা রুহানি হালাতে চতুর্দিক দিয়ে হাঁটতে আছে, তুমি দেখো না, ফেরেশতায় দেখে, তুমি দেখো না, আমিও দেখি না। ফেরেশতায় জিগায় কি গো তুমি এমনি ঠান্ডার ভিতরে হাঁটো কেন? কয় ভাই আমারে তাড়াইয়া দিও না, আমার ফুতে মাহফিল আইছে, নাগাইশের ফিরসা হুজুরে আইছে, হুজুরে বিলে দোয়া করব, আমি দোয়া নিতাম আইছি, কবরে গিয়া দেখতাম চাই আমার কবর জান্নাত হইছে নি। উঠে যাইও না, চলে যাইও না, বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাও, বাবার উঠানো ঘরের ভেতরে ঘুমাও। এই যুবকের একটা ইতিহাস তৈরি করছে রে, প্রত্যেক বছর যেন এই 30-এর মাহফিলটা কায়েম থাকে। সবাই বলো আমিন। সবাই মিলে আমরা ওই তওবা করবো, আল্লাহর কাছে মাফ চাইবো, দরকার আছে নাকি নাই? সবাই নামাজের মতো করে বসেন। যারা দাঁড়িয়ে আছেন এতক্ষণ বসতে বলি নাই,
আপনি পারলে জায়গা পারলে একটু আগাইয়া বসেন, আমরা সবাই মিলে আল্লাহর দরবারে তওবা করব, আল্লাহ যেন জীবনের গুনাহগুলো মাফ করে দেন। সবাই আগাইয়া বসেন। আসেন, আমাদের মাননীয় প্রধান অতিথি কায়কুবাদ সাহেব, উনিও দোয়া চেয়েছেন, আপনারা নিজেদের আপনাদের কাছে দোয়া চেয়েছেন, চাইছেন না দোয়া? সবাই মিলে আমরা দোয়া করব। উনি 28 তারিখে দেশে আসার কথা, আল্লাহ যেন সুস্থতার সাথে সহি সালামতে আসার তৌফিক দান করে। সবাই কোন আমিন। সবাই একটু বসি, আমরা সবাই মিলে তওবা করি, আল্লাহ যেন জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। সবাই বসেন, সবাই তোমরা যারা দাঁড়াই রয়েছো দাঁড়াই থাকো, আমার সাথে সবাই পড়েন। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় যারা আছেন আসেন, সবাই মিলে পড়ি, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, দেখতে দেখতে প্রায় 11টার কাছাকাছি আপনারা ধৈর্য ধরে বসেছেন। একজন লোক উঠে যান না, ইমার্জেন্সি 2-1 জন গেছেন, এটা যাইতেই পারেন, আবার গেল আবার ফিরে আইসে, আমি খেয়াল রাখছি। আমিন কম। সবাই মিললে আমরা এখন দোয়া করবো আব্বার জন্য, আম্মার জন্য। তার আগে একটা কথা, আপনারা দেখছেন মুশতাক ফয়েজি পীর সাহেব আছে না? আমি কিন্তু পীর সাহেব হতে চাই নাই, ওখানে মনের কথাটা আজকে আপনাদেরকে বলি। আমি কখনোই পীর সাহেব হওয়ার স্বপ্নও দেখি নাই, চিন্তাও ছিল না, কারণ বাংলাদেশে পীর সাহেব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। সব জায়গার দেখবেন পীর সাহেব মানি হইল এ বইয়া বইয়া খাওয়ান, এই মুরিদদার বাইত কয়দিন, সেই মুরিদার বাইত কয়দিন, এখানো খানা শেষ হইয়া উঠলে আরেকখানো শেষ হইলে আরেকখানো। হগিন্নি বেটি টেহা দেয়, রিক্সাওয়ালা টেহা দেয়, হেই টেহা আত ফাইতা ফাইতা লইয়া লইয়া খায়, বালা বেড়া। ঠিক কিনা কর কথা, ঠিক কিনা? এই যে আমি মুশতাক হয়ে যে আমার এই যে দেখতে আছে, আমি যদি মাডিও কাটি সব হালাই দিয়া তো 500 টাকা পাইম রোজ। আমি যদি অটো চালাই 1000 টাকা কামাই করতাম পারাম, সিএনজি চালাইলে 1500-2000 টাকা কামাই করতাম পারাম। আমার মতো মানুষের যদি আমি বইয়া বইয়া খাই আর মানুষের না টেহা দেয়, রিক্সাওয়ালায়, গরিব, আতুইরা ল্যাংরায়, কলজাড়ায় মানেনি কর। আমি এটা দেখতে দেখতে আমি অতিষ্ঠ। আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার অনেক বড় একজন পীর, উনি অনেক বুজুর্গ ব্যক্তি ছিলেন। আব্বা ইন্তেকাল করছে দাদার আগে, তো দাদার আগে আব্বা ইন্তেকাল, দাদা তো হতাশ হয়ে গেছে। এরপরে দরবারের দায়িত্ব কে পালন করবে? দাদা ইমার্জেন্সি মিটিং ডাক দিছে। আমারই তখন ঢাকা লেখাপড়া করি, আমারও খবর দিয়ে আনছে ভাই আইনা, সেটা সবাই কইতাছে, ও আমার ফয়েজ আহমদ, আমার আব্বার নাম হলো ফয়েজ আহমদ, তো আমার ফয়েজ আহমদ আমার ফাঁকি দিয়ে চলে গেল, উনি দরবার টাকাটা চাইয়া রাখবো। তো সকলে মিল্লাকে হুজুর আপনি যারে বালা মনে করেন। দাদা পট করে আমার নাম কইয়া বইছে, আমার আদরের নাতি মুশতাক ফয়েজি পরে দরবার চালাইব। আমার 3 চাচা আছে, আমার বড় ভাই আছে। আমি বললাম সবাই থাকতে আমি কে রে? দাদাই কয় আমি জানি কারায় পারবো, তুমি ফারবা দেখে তুমি। আমি তো ফিরসা বইতাম চাই না,
কই কি ফিরসা বইতে চাও না? আমি এই যে বাংলাদেশও যা দেখতে আছি কারবার, আমি তো অতিষ্ঠ। কই হেই ফিরসাব তোমারে বানাইতাম চাই না। আমি কইলাম তো আমার একটু জমিন দেওয়া লাগবে। দাদা আমারে মাত্র 9 শতক জমিন দিছে। কয় শতক? দরবারের লেগে 9 শতক জমিন দিছে। আমি আর পরে জমিন কিনা শুরু করলাম। জমিন কিনতে 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 আজ পর্যন্ত জমিন কিনছি 1800 শতক, 18 একর। কয় একর? কথা কেন কয় একর? কত শতক? 1800। কত শতক ভাই? 18 শতক। 18 কি তারে কইল? আরে 18 মার হাবা কয় না। 1800 শতক জমিনের উপরে আমার 10টা প্রতিষ্ঠান। একটা খানকা আছে, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। আমার মসজিদরা আছিল টিনের ঘর। চিন্তা করলাম বাঁচতাম তো না, সারা জীবন কি আর থাহা, এটা কারবার গড়াই দিয়া যাই গে। দরবারের 10 জন ইঞ্জিনিয়ার মুরিদরা ডাকাই আনলাম। আইনা কইলাম যে সুন্দর করে একটা ডিজাইন করো। তার একটা ডিজাইন করে লই আইছে, বিরাট বড় এক কাগজের ভিতরে মসজিদ আইকা লই আইছে। আমি বলে কি তাইরা? কই যে মসজিদের কথা কইছিলেন। আমি বলে দি বেশি বড় দেখা যায় যেমন, কই একটু বড়ই। আমি কিরকম বড়? এক লগে নামাজ পড়তে পারবো 6000 না। কয় হাজার? 6000। আমি আর করছত কিতা, এটা করতে কিরকম টেহা যাইব? কই 15 কোটি। কত? এটা যেমনি কইছে আমি মনে করছি 1500। 15 কোটি যেমনি মনে হয় যেমন নর্মাল আর কি। আমি কই জীবন 1 কোটি টাকা কেন দেখছো তোরা কেউ? কয় হুজুর সাহস করে নাই মেলান ডরাইয়েন না। তখন আমি একটা নিয়ত করলাম, আল্লাহ মসজিদ যখন কর আমি আর ফলাফাইন আইকালাইছে থাক, এটা লই আর কাটাকাটির দরকার নাই, এই দিয়ে করাম ইনশাল্লাহ। তা কেমনে করা? তা আমি একটা নিয়ত করলাম যে আল্লাহ 33 বছর আমি ওয়াজ করি, জীবনে তো কম আল্লাহ যে দূর ইজ্জত দিছ, 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছর লাগাই 25 লাখ টাকা ঠুবাইছি। 25 লক্ষ টাকা খরচ টরচ গিয়া, গাড়ির তেল, ড্রাইভারের বেতন, আমার পরিবারের খরচ বাদ দিয়া 25 লাখ টাকা আমি জমাইছি। 25 লাখ টাকা দিয়া মসজিদের কাম শুরু করছি। জুন মাসের 1 তারিখ আমার মসজিদের 1 তালার ছাদের ডালাই হইছে। ছাদের ডালার দিন মাদান ডালা আমার ইঞ্জিনিয়ারে বড় রাজেরা চিফ ইঞ্জিনিয়ার, হ্যাঁ, এবার ডাক দিয়ে নিয়ে কই হুজুর ওই যে কইতাম 15 কোটি কইতো না। আমি ওই কিতা কই 30 কোটি লাগতো। আমি কই 2টা ফিটা দে 5টা লইয়া আমার। আমি মসজিদ আর করামনি জীবনে। কই হুজুর সকলবেলা আর করতেন না, এই ডে কইরা দিলাম। আমি কইলাম যা আল্লাহ দিব ইনশাল্লাহ। গতকালকে দরবার থেকে বাড়িয়েছি, চাইলাম যে হিসাবটা টান দিয়া কত হয়েছে। চাইয়া দেখি 4 কোটি 35 লক্ষ টাকা আজকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়ে গেছে। মার হাবা কইতেন না? দিছি মাত্র 25 লাখ। 4 কোটি 10 লাখ করতে আইলো। মালয়েশিয়া আওয়াজ করতাম গেছি রাইতের 12টার সময়। হ্যালো তো দিন রাইত নাই, রাইতে 12টার সময় রাস্তা দিয়ে আটতে আসি, দেখি ফলাফাইন ডিউটি করে ফাতফাত করে 8টা জায়গাতে আছে। আমি আমার মতো আটতে আসি, কারা ফলাফাইন বোধ আন্দাজ করছে আজকে আমার মতো দি, ফিরাইয়া দেখে যে কারি হুজুরে দি। আমি হ হুজুরে। কি ঘটনা কি? হুজুর ওই মসজিদে কটা টেহা রাখছিলাম দিয়া লাইতাম আপনার কাছে। আমি কই দেও না। প্রায় 15 লক্ষ টাকা আমি কয়দিন ছিলাম এই ফলাফাইনে আমার আত মার হাবা কর না কেন। আমি এয়ারপোর্ট ওমান, আমার ট্রানজিট ছিল ওমানে, এই ট্রানজিট অবস্থায় আমার কয়েক লাখ টেহা আমার আত আইয়া পড়ছে। সৌদি আরব গেলাম, আবার হ্যাঁ টেহা হুদা টেহার কারবার। এই যে আমরা বেআই দেখেন না, বেআইও গিয়া 15,000 ইট দিয়ে মার হাবা কর না কেন। এরপর আপনারা আরো যেহেতু কোম্পানিগঞ্জের রিডের বারটা অনেকে ইট দিছে, মার হাবা কর না কেন, যেরকম মার হাবা। আমি এই যে ওখানে আমি করলাম দরবারও যায়, আমি গিয়া সেটা ঘুমাইতাম পারতাম না। ও কুদুর বন শেষ আর না আর ইয়েটা বন বুঝছি হ্যাঁ ইমার্জেন্সি হ্যাঁ বুঝছি হ্যাঁ আমিন কম। আমি এখন সাদো গিয়া মসজিদের উঠাম, উঠতে সেটা আল্লাহর লগে কথা কয়, আল্লাহ সকলে তো ঘুমাই লাইছে, তুমি তো ঘুমাবে না, আর আমি যখন উঠতাম সময় পেয়েছি না। আল্লাহ আমি যদি মইরা যাই গিয়া এই মসজিদটা কেডা করবো আল্লাহ? আমার যত মানুষে চিনে, আমার ফুতাইত্রে যত মানুষে চিনে না, তুমি ভিক্ষা দাও আমার মসজিদের জন্য, আমি কইরা মরতাম পারি, এদুর হায়াত আমারে দাও। আমিন কইতেন না? আমি আল্লাহর কাছে চাই, কান্দা কই আল্লাহ তুমি বন্ধু নবী না কইছে মাম্বানা লিল্লাহি মাসজিদান
বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে তুমি বিলে জান্নাত তার লাগা ঘর বানাইবা। আমার এই মসজিদে হগিন্নি বেডি টেহা দিছে, রিক্সাওয়ালা টেহা দিছে, কুঠিফুতি টেহা দিছে, তুমি কইলাম তারার লাগিয়া জান্নাত একটা ঘর বানাইও। আমিন কইতেন না? আমি খাইতে যাই, খাইতে পারি না, ঘুমাইতে গেলে স্বপ্নে দেখি মসজিদ। আবার এই মসজিদ আমার একটা স্বপ্ন, আমার একটা স্বপ্ন। আমি প্রাণ ভরে আপনাদের জন্য দোয়া করব। কত জায়গায় যাই, কত মানুষ আবার এই মসজিদও দৌড়াইয়া আসে। আমি আপনাদের কাছে কোনোদিন বাংলাদেশে হাত মুস্তাক ফয়েজি পাতে নাই, কারণ হাত পাইতা খাওয়া আমার স্বভাব না, আমি মেহনত করে খাওয়াই না মানুষ। আমার এই মসজিদটার জন্য আমি আজকে হাতটা পাতলাম। যদি কেউ মনে করেন যে হুজুর ইনশাল্লাহ আপনি যদি 25 লাখ দিতেন পারেন, তা আমি কি 5,000 দিতাম পারতাম না, 1,000 টাকা দিতাম পারতাম না? আমরা সবাই মিললে এখন দোয়া করাম, ফাললে দিবেন, জোরাজুরি না, আপনি কাম লাগলে 2 টাকা দিবেন, কিন্তু একজনও খালি যাইয়েন না। এখন আসেননি কেউ যে হুজুর ইনশাল্লাহ আপনার মসজিদটার জন্য আমি 5,000 টাকা দিলাম, 1,000 টাকা দিলাম, 2,000 টাকা দিলাম, অক্করে ফারসি না, আমি 2টা টাকা দিলাম। একটা লোক দয়া করে খালি যাওন যেত না। এটা আমার একটা আবদার, এটা আমার একটা আবদার। আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না, কুলাইতেন পারতেন না লইয়া। মসজিদও দিবেন, আমারে কোনো দিতেন না, আমারে দেওয়ান লাগতো না। আল্লাহ অনেক দিছে আমারে, আলহামদুলিল্লাহ। আসেননি কেউ যে হুজুর ইনশাআল্লাহ আমি, মাশাআল্লাহ দেন। নজরুল ভাইয়ে আমার খুব কাছের মানুষও, রামচন্দ্রপুরও দেখা হয়েছে, হ্যাঁ নজরুল ভাই, রামচন্দ্রপুর দেওয়া হয়েছে। আবার এখনো আমার ভাই 5,000 টাকা আমার মসজিদের জন্য দিছে। আমিন কইতেন না? জোরে কইতেন না? আল্লাহ, আমার ভাই 5,000 টাকা আমার মসজিদের জন্য দিছে। তোমার বন্ধু নবীর কথা অনুযায়ী জান্নাতে ভাইয়ের জন্য একটা ঘর বানাইলেই হোক। আমিন কর। আর আসেননি কেউ? সবাই মিল্লা শরীরটাই আমরা, কেউ খালি যাইয়েন না, একটা লোকও খালি যাইয়েন না। আমার আবদার এই 1,000 2,000 কইরা মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ। আমার এক ভাই 1,000 টাকা দিয়েছেন। মঞ্চে যারা আছেন অনেকে তো 1-2,000 টাকা দেওয়ার ক্ষমতা আছে, মসজিদে না দিবেন। আরেকজনে দিছে 1,000, 1300। আরে এবার আতাই উতাই 1300 পাইছে, এটাই দিয়া লইছে। আল্লাহ তুমি কবুল করো। আরেকজনে দিছে 1,000। হ্যাঁ, ইউসুফ হাকিম সুহেল ভাই এবার প্রত্যেকিতা করছে কি হইব, আতাই উতাইয়া 3,000। আই এটা একটা কাম করলাম, এটা একটা অসুন্দর না? মানুষ এই কথা, আয় শোনো, মানুষ যদি এই কথাটা কই আলায় যে ইয়া মসজিদ টেহা তুলতো গিয়া মাহফিলটা ভাঙ্গা গেছে গা, তো একটা সরম না এটা? তো আমার সরম দিয়া লাভ কি? ওরে সাদ্দর ওই বস, সবাই মিললে আমরা আল্লাহ যেন কবুল করে। হ্যাঁ, আমার যারা ছেলেরা আছো 81 রঙের পাঞ্জাবি সব ভিতরেও, হ্যাঁ মাশাআল্লাহ। আমার এক ভাই কিছু টাকা দিছে। আল্লাহ, আমার মসজিদরাও আমার স্বপ্ন, আপনি দেন, আল্লাহ দিব। ছেলেরা একটু ঢুকো ভিতরে, ছেলেরা মাশাআল্লাহ। এখন আরেকজনে দিছে 1,000। আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেক ভাই দিছে 1,000। একজনও খালি যায় নাই। ছোট বাচ্চা তোমরা বুট খেতে টেহান চুষে হাতে 2 টাকা দাও না কেন? 2 টাকা দাও, তাও কেউ খালি যাইও না। এটা আমার আবদার। কোম্পানিগঞ্জের মানুষের কাছে আমার আবদার খানে, আমি আপনার মানুষে, আমি কোনো দূরের মানুষ না। 2 টাকা দিবেন, 2 টাকা, তারপরেও যেন খালি না যায়। 100 200 500 10 টাকা 20 টাকা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ ও ওই তারা 2 বেয়াই, আমি এক বেয়ের নাম কইছি, এই বেয়ে যে আছে আমি কি চাইছি? আপনি মনে করেন না কেন? আব্দুল হান্নান বেয়াই, উনি আর গিয়া জালাল বেয়াই। আমার তো বেয়াইয়ের একটা ফেসটাইকা রয়েছে, এই বেয়াইয়ে উনিও দিছে 8,000। আমি আবার জালাল বেয়াইরি জিজ্ঞেসলাম নতুন ইট বাড়ুইছে না? কয় বাড়ুইছে। আমি টের পাইলাম না, দি কয় ফাইবেন। আজ সবাই বসে, এখন দোয়া হবে। যারা পারেন ভাইদের, উঠছেন কেন? দোয়াটা করবেন না? আহা, বুঝে না রে, বুঝে না। এতক্ষণ ধরে বইয়া থাকা দোয়ার সময় যাই, আরে দোয়ার সময় বইবেন, দোয়ার সময় আবার উঠে। সবাই মিললে আমরা দোয়া করাম এখন, আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ, মাইক মে ভাড়া পাইব কয়টা? রমজান মাইক, ভালো মাইক তে দিয়া লাইছে মসজিদ 5,000। বলো মারহাবা। মাইক ম্যান কয়টা ভাড়া হইবে? 5,000 মসজিদ দিয়া লাইছে। আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমিন। আমরা সবাই মিলে এখন দোয়া করবো। আর উঠেন না কেউ, সারছে। যা দিছেন দিছেন আলহামদুলিল্লাহ। আরো যারা দিতেন চান মনে ধরলে দিবেন, মসজিদে না দিবেন,
আমার কোনো লাভ নাই, আমি ফোজাবো না। আমি উনি হয়তো একটা রাখতামও পারতাম না, লইতামও পারতাম না। আমিও দেউন না, আপনারাও দেউন না। সবাই মিল্লা জিল্লা আমরা করতে আসি, আল্লাহ যেন কবুল করে। আর কোনো কথা আছে? আমরা সবাই আগামী 4 তারিখ বাদ মাগরিব আমি সিলমপুর মাহফিলে আসবো ইনশাল্লাহ। এই জানুয়ারি মাসের 4 তারিখ বাদ মাগরিবের সাথে সাথে আমি আলোচনা করবো ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচাই রাখে। সবাই আপনারা আসবেন আগামী 4 তারিখ জানুয়ারি। আর নাগাইশার মাহফিল হলো 17ই জানুয়ারি শুক্রবার, 17ই জানুয়ারি শুক্রবার। আপনাদের সবাইকে দাওয়াত দিলাম, সবাই যাবেন ইনশাল্লাহ। জানুয়ারির কয় তারিখ? কথা বলা, জানুয়ারির কয় তারিখ? আর আগামী 60 দরবারের মাহফিল হইল আগামী শনিবার 21 তারিখ। আমি থাকবো সেখানে, আব্বাসী সাহেব যাবেন, আর অনেক বক্তারা থাকবেন। আপনারা যারা পারেন যাবেন। আমরা সবাই মিলে সবার জন্য দোয়া করি। যারা এখনো দেন নাই 10টা টেহা হইলেও দিয়েন, 2টা টেহা হইলেও দিয়েন। আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আল্লাহুম্মা আমিন। বসেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, আমাদের সকলের মনের নেক আশা তুমি পূরণ করে দাও। যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আমাদের সবাইকে তুমি ওলি বানাইয়া দাও। ও প্রাণের আল্লাহ, আমাদের আব্বা আম্মা যাদের কবরে, কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও। ও মাওলা রব্বে করিম, আমার কলিজার টুকরা যুবকেরা মাথার গাম পায়ে ফেলে সুন্দর করে মাহফিল সাজা পরীক্ষা করে ওখানে সারা বারে ছুটে গেলে গইব। 1 নম্বর পরীক্ষা সাজদানা দিয়ে আব্বা জিতছে, একটা না গেছে, আর 39টা রয়েছে না। 39 নম্বর পরীক্ষা শুরু হইতে আছে। 39 নম্বর পরীক্ষা হইল। এবার আব্বারে যখন ডাক দিয়া নিছে, তুই আমার আল্লাহ মানস না গেরে। আমরা আব্বায় ডাক দিয়া কইছে, কেমনে মানতাম? আপনি নিজেই দি কইলেন মইরা যাইবেন গা। যাবারাই নিজে কয় মইরা যাবে, সবাই তারে আল্লাহ মানুক, আমি আল্লাহ মানতে পারি না। 2 নম্বর পরীক্ষায় আব্বায় ফেল না পা। নমরুদের মনে রাগ কমছে না বাড়ছে? ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, সংসদের জরুরি অধিবেশন। সব মন্ত্রী এমপি উপদেষ্টা উজির নাজির আমলা কামলা বদুল্লা সব একখান হয়েছে। সব একখান হয়ে আসার পরে নমরুদে কয়, ইব্রাহিমের মতো একটা ব্যাডার কাছে আমি খালি বারবার দড়া খাইয়ে লেতে আসি, তে সাজদা দিতে হইল না, হইতে হইল জ্বর কইয়া। আর যাতে আইয়া সেরকম আমি বিলে মরেছি জ্ঞান, তার আল্লাহ বিলে মরতো না। এমনি যে আমার খালি দড়া খাওয়াইতেছে, আমি কি জিতনের কোনো লক্ষণ নাই? একবার কয়, আমার কাছে বুদ্ধি আছে, ঘুষা বেহা হালকা চলা। এক মন্ত্রী খেয়ে কয়, আল্লাহ আমার কাছে বুদ্ধি আছে। কয়, কি বুদ্ধি? কয়, অবশ্যই ইব্রাহিম একজন আল্লাহ পাইছে, তা আপনি হইলেন এক আল্লাহ। ইব্রাহিমে ভাই আল্লাহ আই, আরে তোমরা কি শুরু করলো এটা? এটা যদি সমিতি করে আলাইছে রে, করতে দাও, লড়াচড়া করো না, সাবধান। ফেসাব ধরলেও 2-2.5 ঘন্টা রাখুন যায়। আমরাও ফেসাব ধরে, এমন না যে আমরা ফেসাব করি না। আমার যদি ফেসাব ধরে, আমি কি কইতাম পারাম? আপনার সকলে বোন আমি কিন্তু ফেসাব করে আই, এই কথা কইতাম পারাম আমি? তো তোমরা উঠতেছো কোন বুঝে? আমি ওয়াজ করছি দেখে বিপদ, আর তারা শুনে দেখে উঠতে পারবো, আইতে পারবো, যাইতে পারবো, যা মনটা ধরে তা করবো। বই তো মাহফিলে সকলে সমান সমান, মাছ ধরুনার যেইবাগ ডুবার হুন্নার হইবা। তারে বহা মারহাবা।
কবুল আর মঞ্জুর করে নাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও ইয়া রাব্বাল আলামিন। এই দেশটাকে তুমি কবুল করো, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। ও মাওলা রব্বে করিম, 5ই আগস্টের আগে যারা জীবন দিয়ে দিল তাদেরকে শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। যারা সন্তান হারাইল, ওই মা ওই বাবা, তাদেরকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আমার জানা নাই। কেমন করে আমি সান্ত্বনা দিতে পারি এমন কোন শব্দ আমি খুঁজে খুঁজে পাই নাই গো মাওলা। ও মাওলা রব্বে গরিব, ও মাওলা তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। যেই সমস্ত বাবারা সন্তান হারাইল, যেই সমস্ত মায়েরা সন্তান হারাইল, ওই আব্বা আম্মাকে তুমি সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা আমার এই দেশটাকে তুমি কবুল করো। আয় আল্লাহ তাআলা তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, এই এলাকার মাটির নিচে তুমি মাওলা আর আযাব দিও না। মাওলা রব্বুল করিম, আয় আল্লাহ পার্শ্ববর্তী দেশের শত্রুতা, আভ্যন্তরীণ কুটচাল, সব কিছুর হাত থেকে আমার এই দেশটাকে তুমি মাওলা হেফাজত করে রাখো। আমার কলিজার টুকরা যুবকগুলার দ্বীনের খাদেম বানাইয়া দিও। মুরব্বী বাবা যারা দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। আয় আল্লাহ পর্দার আড়ালের মা বোন যারা আবেদা সালেহা জাহেদা বানাইও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।